জয় গুরু, শুভ সকাল। আমি পিউ, ইউএস থেকে। চলুন আজকে সকাল সকাল একটু মর্নিং ওয়াক করা যাক। এখন ইউএসএ স্প্রিং, তাই চারিদিকে শুধু সবুজ আর গাছপালা একদম ফুলে রং বেরঙে ফুলে ভরে গেছে। টেম্পারেচারটাও এখন বেশ ভালো। দিনের বেলা তো 15, 16, 18 ডিগ্রি, রাতে একটু কমে যায় বটে, কিন্তু দিনের বেলা খুব সুন্দর ওয়েদার এবং টেম্পারেচারও ভালো। তাই ভাবলাম একটু হেঁটে আসি আর আপনাদের সাথে একটু গল্প করে নিই। যারা আমার ভিডিও দেখেন তারা সকলেই জানেন আমি ইউএসএ শিকাগোতে এই 1 বছর হলো এসেছি। এই 1 বছর ধরে আমার হাজবেন্ড এবং ছেলে তাদের কাজে এতই ব্যস্ত হয়ে গেছে যে আমাকে কেউ সময় দেয় না। ফলে আমি ভীষণ জানেন বাড়িতে বোর ফিল করছিলাম। একবার তো ভাবছিলাম ইন্ডিয়াতেই ফিরে যাই বাবা। তারপরে মাথায় একটা বুদ্ধি এলো। কয়েকজনের সাথে আলোচনা করে দেখলাম এখানে কোনো কিছু জব করতে পারি কিনা। এখানে জানেন ইউএসএ আমার মতন যারা হাউসওয়াইফ তারাও মাসে 1 থেকে 1.5 লাখ টাকা খুব সহজেই রোজগার করতে পারেন জব করে। চলুন কি কি জব করতে পারবেন এদেশে সেইগুলি একটু আপনাদের কাছে বলি। আমি সাধারণভাবে একজন গ্র্যাজুয়েট, বিকম অনার্স, অ্যাকাউন্টেন্সি অনার্স। আমার মতন যারা সাধারণ গভর্নমেন্ট স্কুলে পড়েছেন তাদের ক্ষেত্রে বলছি, যারা কনভেন্ট স্কুলে পড়েছেন বা শিক্ষাগত যোগ্যতা যাদের বেশি তারা তো ভালো ভালো চাকরি করবেনই। আমার মতন যারা সাধারণভাবে পড়েছেন এবং যাদের ইংলিশটা অত ভালো নয়, মানে বুঝে উঠতে পারলেও ভালো করে বলতে পারি না, তাদের জন্যই আজকে এই ভিডিওটা খুব হেল্পফুল। কয়েকজনে বন্ধু বান্ধবের সাথে আলোচনা করে দেখলাম এখানে কি কি জব করা যায়। প্রথমত এখানে আপনি যে জব করবেন সেই পারমিট আছে কিনা সেটা আপনাকে জানতে হবে। এদেশে আসতে গেলে তো জানেন ভিসা করতে হয়, তো সকল ভিসাতে আপনি ওয়ার্ক পারমিট থাকে না, কিন্তু আমরা যে ভিসা এসেছি সেই ভিসাতে আমার ওয়ার্ক পারমিট আছে, তাই জন্যে আমার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। অনেকের ক্ষেত্রে যদি ওয়ার্ক পারমিট না থাকে তারা ইএডি বলে একটি কার্ড করা যায়, সেটা করতে পারেন। সেই কার্ডটা করা হয়ে গেলে আপনি সহজে এদেশে জব করতে পারবেন। তাছাড়াও এখানে চাকরি করতে গেলে আপনাকে এসএসএন নাম্বার নিতে হয়। আমাদের দেশে যেমন আধার কার্ড, এখানেও ঠিক সেরকম সোশ্যাল সিকিউরিটি নাম্বার। সেই নাম্বারটা আমরা এখানে আসার পরই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই নিয়ে নিয়েছি। ফলে আমার জব করার কোনো অসুবিধাই নেই, খুব সহজেই আমি এখানে জব করতে পারবো। এতে হলো নিয়ম কানুন। এবারে আমি তো হাউসওয়াইফ, বিয়ের আগে এবং বিয়ের পরে কখনোই জব করিনি, তো কি ধরনের আমি জব করব? আর ভালো ইংলিশও বলতে পারি না, তাহলে ইউএসএর মতন জায়গায় আমাকে কি জব দেবে? চলুন তাই একটু আলোচনা করা যাক। প্রথমত আপনি এখানে জব করতে পারেন, ট্রাই নিতে পারেন এখানে যে প্রি স্কুলগুলো আছে একদম ছোটদের, সেই স্কুলগুলোতে আপনি ট্রাই করতে পারেন। সেখানে বিশেষ কিছু বাচ্চাদের শেখানো হয় না, এবিসিডি 1, 2 অ্যালফাবেট বিভিন্ন রকমের শেখানো, কালার চেনানো আর কয়েকটা গুড হ্যাবিটস, এগুলো আমরা প্রত্যেকেই জানি। আমরা প্রত্যেকেই গ্র্যাজুয়েট, শিক্ষিত, ফলে এগুলো। আর তাছাড়াও এসব জায়গায় চাকরি করতে গেলে আপনাকে একটা ছোট ট্রেনিং নিতে হবে, সেই ট্রেনিংটা ওরাই দেবে। ফলে সেই ট্রেনিংটা নিয়ে নিলে আপনি এইসব জব খুব সহজেই করতে পারবেন। দ্বিতীয়ত আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায় লাইব্রেরি থাকে, লোকাল লাইব্রেরি, সেখানেও বিভিন্ন রকমের কাজ থেকে থাকে, সেখানে অ্যাপ্লাই করতে পারেন, সেখানেও হয়ে যেতে পারে আপনার। তৃতীয়ত আপনি এখানে ডে কেয়ার সেন্টার থাকে, মানে এখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে, ফলে বাচ্চারা সারাদিনের জন্য ডে কেয়ার সেন্টারে রাখা হয়, সেখানে আমি টেক কেয়ার করতে পারেন বাচ্চাদের। সেখানের জন্য বিশেষ কিছু কোয়ালিফিকেশন আপনার লাগে না। 4 নম্বর, আপনি এখানে যদি ইন্ডিয়া থেকে
বিভিন্ন পার্লারে কাজ শিখে আসেন, তাহলে এখানে বিভিন্ন পার্লারে অ্যাপ্লাই করতে পারেন। মানে এখানে পার্লার তো জানেন, হেয়ার কাটিং এর জন্য আলাদা পার্লার, নেল আর্টের জন্য আলাদা পার্লার, আবার ফেসিয়ালের জন্য আলাদা পার্লার। আপনি যে কোনো একটায় অ্যাপ্লাই করতে পারেন যদি আপনি পার্লারে কাজ শিখে থাকেন। আর 5 হচ্ছে, এখানে লোকাল ইন্ডিয়ান স্টোর থাকে অনেক। সেই ইন্ডিয়ান স্টোরগুলো বিভিন্ন রকমের স্টোর থাকে, গ্রসারি স্টোর থাকে, জুয়েলারি স্টোর থাকে, বিভিন্ন ঠাকুরের জিনিসপত্রের দোকান থাকে। সব রকমের স্টোরে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেখানে ইংলিশটা কম জানলেও ক্ষতি নেই, সেখানে কিন্তু হিন্দিতেই কথাবার্তা বেশি হয়, ফলে সেখানে আপনি খুব সহজেই জব পেয়ে যেতে পারেন। আর এখানে তো কোনো টাইমের ব্যাপার নেই, আপনার যখন সুবিধে সেইটাই আপনি বেছে নিতে পারেন। আর এখানে আপনাকে স্যালারি মাসে হিসেবে দেয়া হয় না, এখানে দেয়া হয় আপনি ক ঘন্টা কাজ করবেন, পার আওয়ারে আপনাকে আপনার পারিশ্রমিক দেবে। অতএব আপনি যদি 2 ঘন্টা কাজ করেন, আপনি 2 ঘন্টারই পাবেন পারিশ্রমিক, আবার 5 ঘন্টা করলে 5 ঘন্টারই পাবেন। সেই হিসাবেই আমি অ্যাপ্লাই করেছিলাম 3-4 জায়গায়। সেখান থেকেই জানেন, এক জায়গায় আমার এসে গেছে জব। লাস্ট উইক থেকেই আমি সেখানে জয়েন করেছি। এখন অবশ্য ট্রেনিং চলছে, ট্রেনিং শেষ হলেই আমি জব ভালোভাবেই করতে পারবো। আমাকে ইন্টারভিউতে যেদিন ডাকা হলো, সেদিন সাধারণ কয়েকটা জিনিস জিজ্ঞেস করা হয়েছিল। আপনি ড্রাইভিং পারেন কি না, এখানে চাকরি করতে এলে আপনাকে কে নিয়ে আসবে, আপনার কটা চাইল্ড, তার কটার সময় স্কুল যায়, এসব ব্যাপার। দেখুন, গল্প করতে করতে আমার মর্নিং ওয়াক শেষ হয়ে গেল। টিফিন করে চলুন এবারে আজকে রান্না করব পালং পনির। এটা আমার ছেলের ভীষণ পছন্দের খাবার। এখানে তো জানেন আমরা দুপুরবেলায় সোম থেকে শুক্র ভাত খাই না, স্যাটারডে সানডেতেই ভাত খাই, যেহেতু ওর বাবা ছেলে দুজনেই থাকে। তাই দুপুরে নয় রুটি নয় ব্রেড এসব কিছুই ওটস খেয়েই আমরা থাকি। মানে আমি থাকি, ওরা তো দুজনেই বাইরে থাকে। তাই আজকে ভাবলাম পালং পনির করব। চলুন, সবকিছু উপকরণ গুছিয়ে নিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন, পালং শাক, পনির, অল্প কাজু, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর টমেটো। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে এইসব জবগুলো আপনি সহজেই পেয়ে যাবেন। আমার মতন একদম মানে বাড়ি বসা মহিলাও যদি জব করতে পারেন, যারা আমার থেকে ভালো শিক্ষিত বা আগে জব করেছেন, তারা তো খুব সহজেই জব করতে পারবেন। আর জব করাটা যে খুব কঠিন কাজ তা কিন্তু নয়। যেখানেই আপনি জব করতে যাবেন, আপনাকে আগে থেকে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং এর পর আশা করি কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, যাদের কিন্তু ছোট বাচ্চা, তারা একদমই ট্রাই করবেন না। আপনারা শুধুমাত্র বাচ্চারই টেক কেয়ার করুন, কারণ এই ছোটবেলাটা একবার চলে গেলে আর কিন্তু পাবেন না। আগে জানেন, আমার ছেলে যখন ছোট ছিল প্রিয়, তখন আমি সবসময় মনে করতাম কবে ছেলে বড় হবে। কিন্তু এখন জানেন, খুব মিস করি তার আদো আদো কথা, তার দুষ্টুমি, তার বারবার এসে মাকে জড়িয়ে ধরে কথা বলা, আদর করা। সে একদমই এখন ওসব করে না। এখন বাড়ি থাকলেও সে শুধু নিজের ঘরেই থাকে, খাবার টাইমে আসে, খুব প্রয়োজন না হলে কথাও বলে না। এখন অনেকটা বড় হয়ে গেছে না, তাই বলছি একদম জব করবেন না। ছোট অবস্থায় যারা আছে, বাচ্চার টেক কেয়ার করুন। হ্যাঁ, যারা অনেক শিক্ষিত, তাদের অনেক কিছু ডিগ্রি আছে, তাদের ক্ষেত্রে আলাদা। সাধারণভাবে আমরা যেরকম বাড়িতে একদম গ্র্যাজুয়েট মেয়ে, তাদের ক্ষেত্রে বলছি বাচ্চার টেক কেয়ার করুন, বাচ্চাকে ভালোভাবে মানুষ করুন। দেখুন, কথা বলতে বলতে কি সুন্দর পালং শাকটা হালকা নুন দিয়ে বয়েল করে নিয়েছি, সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। ঠান্ডা মানে বেশ ঠান্ডা, চিল ঠান্ডা জলে দিতে হবে। এটা কিন্তু পালং পনিরের একটা টিপস। মানে পালং শাকের কালারটা যদি চেঞ্জ না করতে চান, তাহলে কিন্তু এই টিপসটা আপনাদের ফলো করতে হবে। যদি আপনি গরম রেখে দেন, তাহলে পালং শাকটা বেশি সিদ্ধ হয়ে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে।
চলুন এবারে মিক্সি গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিই। পালং শাকের সাথে কাজু, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর ওই যে এক টুকরো লেবু রেখেছিলাম সেই লেবুটাও দিতে হবে। এটাও কিন্তু দ্বিতীয় নম্বর টিপস। যদি অল্প একটু লেবু দিয়ে দেন পালং শাক বাটার সময়, তাহলেও আপনার পালং শাকের রংটা চেঞ্জ হবে না, একদম গ্রিন থাকবে। এই দেখুন আমার পালং শাক বাটা হয়ে গেছে। দেখছেন ঘনত্বটা খুব পাতলাও না আবার খুব ঘনও না। চলুন কথা বলতে বলতে সব কিছু গোছানো হয়ে গেছে। এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাহলে দেখলেন কত সহজে এদেশে আপনি কয়েক ঘন্টা কাজ করে মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারেন। আমার ক্ষেত্রেই ধরুন না, আমি বিকেল 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত কাজ নিয়েছি, 4 ঘন্টা। 4 ঘন্টা আমি 4 ঘন্টারই পারিশ্রমিক পাবো। সেটা যদি আমি যোগ করি মাসে কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকা আমি ইনকাম করব। ভাবতে পারেন একজন হাউসওয়াইফ বসে ইউএসএ কি সুন্দর রোজগার করছি। তাই আমার মতন যারা হাউসওয়াইফ ইউএসএ বা অন্য কান্ট্রিতে আছেন, চেষ্টা করবেন। হ্যাঁ, আপনার যদি হাতে পর্যাপ্ত সময় থাকে, আপনার যদি বাচ্চা বড় হয়ে যায়, তাহলেই ট্রাই করবেন। চলুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ফ্লেভারটা একটু ভালো আসার জন্য একটু ঘি দিয়েছি। এই রান্নায় ঘি আর বাটার ইউজ করলে রান্নাটা আরো ভালো হয়। সঙ্গে একটু জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। জিরেটা একটু গরম হলেই শুকনো লঙ্কা 2টো দিয়ে দেব। আর একটা কথা, এই রান্নাটায় আপনার গুঁড়ো লঙ্কার ইউজ করবেন না। গুঁড়ো লঙ্কার ইউজ করলে আপনার পালং শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদি আপনি ঝাল খেতে পছন্দ করেন এরকম শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন, নতুবা আপনি বেশি করে গ্রিন চিলি মানে কাঁচা লঙ্কা পেস্ট করে দিতে পারেন। দেখুন ফোড়নটা গরম হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পরে আপনি এখানে পেঁয়াজ বা রসুন ইউজ করতে পারেন, যারা ননভেজ খান বা পেঁয়াজ রসুন খান। আমরা যেহেতু খাই না সেহেতু আমি এখানে শুধু টমেটোই ইউজ করলাম। চলুন টমেটোটা একটু নরম হোক, একটু চাপা দিয়ে দিলে নরম হয়ে যাবে। এখানে জব পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তারপরে এখানে জব করতে গেলে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতেই হবে। তাই জন্যে লাস্ট উইকে আমি আমার নামে একটা ব্যাংক অ্যাকাউন্টও খুলেছি। আমার নামে নাকি চেক আসবে। ভাবতে পারেন আমি চাকরি করব আর আমার নামে চেক আসবে। সত্যি আমি খুবই আনন্দ পাচ্ছি এই জবটা পেয়ে। আমার মতন যারা হাউসওয়াইফ আছেন তারা নিশ্চয়ই একবার চেষ্টা করবেন। না পোষালে ছেড়ে দেবেন, এটা তো গভর্নমেন্ট জব নয়। 1 মাস 2 মাস করবেন, ভালো না লাগলে ছেড়ে দেবেন। আমার ক্ষেত্রেও তাই, আমি পেয়েছি বটে, যদি ভালো না লাগে, যদি সুইটেবল না হয় ছেড়ে দেব। তবে ট্রাই তো একবার করাই যায়। চলুন টমেটোটা হয়ে গেছে, সঙ্গে আদা দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা কিন্তু বেশি দেবেন না। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর ধনে আর জিরে গুঁড়ো একসাথে করা আছে আমার, সেটাই দিয়ে দিচ্ছি। মানে রেগুলার যে মশলাগুলো আপনি রান্নায় ইউজ করেন সেগুলোই দেবেন। মশলাটা কষে অল্প একটু জল দিয়ে দেবেন, ভালো করে কষে যাবে মশলাটা। মশলাটা ভালো করে কষতে হবে, কারণ পালং শাকের পেস্টটা দেওয়ার পর বেশি কিন্তু রান্না করা যাবে না। তাই মশলাটা ভালো করে যেন কষে যায়। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আপনি পালং শাকের পেস্টটা দেবেন। পালং শাকের পেস্টটা যদি আপনার বেশি ঘন হয়ে যায়, সাথে একটুখানি জল অ্যাড করতে পারেন। পালং শাকটা হয়ে গেছে বুঝবেন যখন এই পুরো গ্রেভিটা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করবে, তখনই বুঝে যাবেন আপনার পালং শাকের গ্রেভিটা হয়ে গেছে। এই পালং শাকটা কিন্তু বেশিক্ষণ কুক করা যাবে না,
বেশিক্ষণ রান্না করলেই এই পালং শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এবং হাই হিটেও রান্না করা যাবে না, সবসময় লো হিটে এই রান্নাটা করতে হবে। দেখুন পালং শাকটা হয়ে গেছে, এবারে আমি পনির অ্যাড করে দিলাম। পনির আমরা চাইলে ভেজেও দিতে পারেন, তবে কাঁচা দিলেও ফ্লেভারটা কিন্তু একই থাকে। এই রান্নায় একটা বিশেষ জিনিস দিতে হয়, তাহলে এর টেস্টটা আরো বেড়ে যায়, তবে আজকে আমার সে জিনিসটা নেই। ফ্রেশ ক্রিম, রান্নার শেষে যদি আপনি অ্যাড করেন ফ্রেশ ক্রিম, এই রান্নাটা আরো ভালো হয়ে যায়। অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম। পালং শাক তো, অনেক পালং শাক একটু তিতো হয়, সেই জন্য একটু মিষ্টি দেওয়া। আর সবার শেষে একটু কসৌরি মেথি হাতে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। ব্যাস, আজকে আমার পালং পনির রেডি। যেহেতু আমরা দুপুরে ভাত খাই না, তাই জন্য আজকে তন্দুরি নানের সাথে পালং পনির। দেখছেন, একটু চাপা দিলেই আমার পালং পনির রেডি। চলুন এবার সার্ভ করা যাক। তন্দুরি রুটি গরম করে নিয়েছি। দেখুন, যখন করেছিলাম বেশ পাতলা ছিল, এখন দেখুন কিরকম ঘন হয়ে গেছে গ্রেভিটা। কর্তামশাই বসে পড়েছে টেবিলে, দিয়ে দেয়া যাক। তারপরে আমিও নিয়ে নেব। ছেলে এখনো স্কুল থেকে আসেনি। ও, বলতে তো ভুলেই গেছি, ম্যাঙ্গো লস্যি করেছিলাম, সেটাও দিয়েছি। আজকে লাঞ্চ তো জমে ক্ষীর। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেলে যেখানে আমি কাজের জব পেয়েছি সেখানে একটু যাব। এখানে জব করতে গেলে আপনাকে ট্যাক্স দিতেই হবে, আপনার যে পরিমাণে স্যালারি সেই অনুযায়ী। তাই সেই কাগজপত্র আমাকে দিয়েছে, সেটাই আজকে জমা দিয়ে আসব। এই দেখুন, এইখানেই আমি আজ জব পেয়েছি, এখানেই লাস্ট উইক থেকে আমি জব করছি। চলুন, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবার উপস্থিত হব অন্য একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই। জয় গুরু।